নমস্কার বন্ধুরা, মানি হোল্ড চ্যানেলে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেট খোলার আগের দিনেই এই চ্যানেলে নিফটির ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে এবং তা দুর্দান্ত কাজ করে। অন্যান্য চ্যানেলে তো মার্কেট ক্লোজ হওয়ার পরেই শিখিয়ে থাকে, বাট এই চ্যানেলে আপনি আগেই জেনে যাবেন যে কালকের নিফটি কেমন থাকতে চলেছে। তো আজ আমি নিফটির আগামীকালের ভবিষ্যৎবাণী তো করবই, তার পাশাপাশি আজ আমি ব্যাংক নিফটিরও লেভেল প্রোভাইড করব, তাই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো প্রথমে আসি নিফটি ফিফটিতে। আজ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি যেই লেভেল আপনাদের গতকাল প্রোভাইড করেছিলাম ঠিক সেই লেভেল অনুযায়ী কাজ করেছে। আপনারা এখানে লক্ষ্য করুন, আমি ডাউন সাইডে 23,007 লেভেল দিয়েছিলাম। এক্স্যাক্ট সেই লেভেল থেকেই নিফটি রকেটের মতো আপ সাইডের দিকে রিভার্স করেছে। এখন একটু ভাবুন তো, এই লেভেল থেকে কেনই বা শার্প রিভার্স করলো, কি লজিক রয়েছে? আসলে এটা হলো মার্কেট ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজকে চেনার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে মার্কেটের বাইরে থেকে চিনতে শিখেছি। তো আপনারাও যদি এমনই ধরনের মার্কেট বিহেভিয়ার শিখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং রেগুলার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। যাক, এটা তো গেল আজকের নিফটির লেভেল। এইবার দেখে নেই আগামীকালের জন্য নিফটির লেভেল কি থাকবে। তো আগামীকাল যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে 22,993 থেকে 23,125 থাকবে সাইডওয়েজ জোন। যদি নিফটি আপসাইডে 23,125 ব্রেক করে, তাহলে 23,292 থাকবে এর রেজিস্ট্যান্স জোন। যদি এই রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করে, তাহলে ফার্স্ট সেলিং জোন থাকবে 23,390, এবং এটাও যদি আপসাইডের দিকে ব্রেক করে, তাহলে স্ট্রং সেলিং জোন থাকবে 23,525। ঠিক অন্যদিকে নিফটি যদি ডাউন সাইডে 22,993 লেভেলকে ব্রেক করে, তাহলে 22,924 থাকবে এর সাপোর্ট জোন। যদি এই সাপোর্ট জোনকে নিফটি ব্রেক করে, তাহলে ফার্স্ট বাইং জোন থাকবে 22,801। এরপরেও যদি নিফটি এই জোনটাকে ব্রেক করে, তাহলে স্ট্রং বাইং জোন থাকবে 22,671। তো নিফটির এই লেভেলগুলোকে আপনারা মার্ক করে রাখুন, আগামীকাল কাজে আসবে। এইবার আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি যদি আগামীকাল ফ্ল্যাট ওপেন হয়, তাহলে 48,413 থেকে 48,761 থাকবে এর সাইডওয়েজ জোন। যদি আপ সাইডে 48,761 লেভেল ব্রেক করে, তাহলে 49,048 এটা থাকবে রেজিস্ট্যান্স জোন। যদি এই রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করে, তাহলে আপ সাইডে 49,472 থাকবে ফার্স্ট সেলিং জোন। যদি এই ফার্স্ট সেলিং জোনকেও ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলে সেকেন্ড স্ট্রং সেলিং জোন থাকবে 49,724। অপোজিট দিকে ব্যাংক নিফটি যদি ডাউন সাইডে 48,413 লেভেলকে ব্রেক করে, তাহলে এর ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 48,078, এবং যদি ব্যাংক নিফটি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে, তাহলে ফার্স্ট বাইং জোন থাকবে 47,771। এরপরেও ব্যাংক নিফটি যদি 47,771 লেভেলকেও ব্রেক করে, তাহলে এর সেকেন্ড স্ট্রং বাইং জোন থাকবে 47,479। তো এই লেভেলগুলোকে আপনি মার্ক করে রাখুন। আগামীকাল এই লেভেলগুলোকে চিহ্নিত করে আপনি ট্রেড নেওয়ার কথা ভাবতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।